স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতন হয়েছিল। বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য স্বৈরাচার সব সরকারকেই হতে হয়েছে। আজকে আমরা জানবো স্বৈরাচার এরশাদকে কিভাবে পতন ঘটিয়েছিল এ বাংলার মানুষ, যেভাবে পতন হয় এরশাদের। বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং গণ অভ্যুত্থানে স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতন হয়েছিল। 1990 সালে 6 ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। স্বৈরাচার এরশাদকে ক্ষমতা মঞ্চন থেকে হটাতে 9 বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এ সময়ের মধ্যে বিসর্জন দিতে হয়েছে অসংখ্য তাজা প্রাণ। হুসাইন মোহাম্মদ এরশাদ রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে 1982 সালের 24 মার্চ রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। এরপর থেকে এরশাদ দেশের রাজনীতি সহ প্রায় সব ক্ষেত্রে গণবিরোধী আন্দোলন কার্যক্রম চালাতে থাকেন। ক্ষমতা দখল করে একটি সামরিক আইন জারি করেন তিনি, যে আইনে আকারে ইঙ্গিতে কেউ তার সামরিক শাসনের সমালোচনা বা বিরোধিতা করলে 7 বছরের শ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়। সামরিক শাসক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ছাত্ররা প্রথম থেকেই প্রতিবাদ শুরু করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরশাদের ক্ষমতা দখলের প্রথম দিন থেকেই 24 মার্চ 1982 সালের বিক্ষোভ মিছিল করেন। সামরিক শাসনের বিরুদ্ধে কলা ভবনে পোস্টার লাগাতে গিয়ে একদিন বিপ্লবী ছাত্র মতির 3 নেতা গ্রেপ্তার হন। সামরিক আদালতে তাদের 7 বছরের কারাদণ্ড হয়। সেদিন থেকেই ছাত্ররা এরশাদ সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেন। 1982 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা অঞ্জলি দিতে গিয়ে সামরিক সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। সাভার সেনানিবাস থেকে মিছিলের খবর শুনে সেনাবাহিনী চলে আসেন। স্মৃতিসৌধে ছাত্রদের উপর চলে নির্যাতন। একই বছরে 8 নভেম্বর মধুর ক্যান্টিনে 14টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। 1983 সালের 14 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ সচিবালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। 14 ফেব্রুয়ারি সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীরা সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যোগ দেন। মিছিলের প্রথম ভাগে শতাধিক ছাত্রী ছিলেন। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের কাছে মিছিলের পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ শুরু করেন। সাধারণ ছাত্ররাও তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করে। এরপর ছাত্রদের উপর চলে গুলিবর্ষণ। এ সময় গুলিবদ্ধ হন জয়নাল, জাফর, দীপালি সাহা। জয়নালকে গুলিবদ্ধ করেই ক্ষান্ত হননি পুলিশ। ব্যারিকেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়।